হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনার সন্তানকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা ছোট কাজের জন্য আপনার কথা কানেই তুলছে না। আপনি চিৎকার করছেন, শাসন করছেন, কিন্তু ফলাফল শূন্য। এমনটা কি হচ্ছে বা এমনটা কি হয়? আপনি একা নন। আধুনিক শিশু মনোবিজ্ঞানের সাম্প্রতিক চাঞ্চল্যকর গবেষণায় দেখা গেছে, সন্তান অবাধ্য হওয়ার পেছনে আপনার শাসনের ভুল নেই। ভুল লুকিয়ে আছে আমাদের অজান্তেই তৈরি হওয়া স্নায়বিক দূরত্বে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব এমন এক মনস্তাত্ত্বিক সত্য যা জানলে আপনার সন্তানের সাথে যোগাযোগের পুরো সমীকরণটি চিরতরে বদলে যাবে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক 2026 সালের একটি যৌথ গবেষণায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গবেষকরা দেখেছেন, শিশুরা যখন কোনো নির্দেশ শুনে তখন তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স তাৎক্ষণিকভাবে সেই নির্দেশকে হুমকি বা প্রেশার হিসেবে প্রসেস করে। যদি যোগাযোগের ধরনটি গতানুগতিক হয়, কর্টিসল স্পাইক। বাবা মা যখন বারবার আদেশমূলক সুরে কথা বলেন বাচ্চার সাথে, যেমন এখনই এটা করো, এখনই খাবারটা শেষ করো, তখন শিশুর রক্তে মুহূর্তের জন্য কর্টিসল, স্ট্রেস হরমোন মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পায়। ফলে তার মস্তিষ্ক ডিফেন্সিভ মোডে চলে যায় এবং শোনার সাময়িক ক্ষমতা হারিয়ে ফেলে। ডোপামিন লুপ ব্যর্থতা। গবেষকরা বলছেন, শিশুরা ইতিবাচক প্রম্পটের চেয়ে নেতিবাচক বা নির্দেশমূলক বাক্য দ্রুত ব্লক করে দেয়। একে বলা হয় অ্যাডাল্ট নয়েজ ফিল্টারিং। অর্থাৎ আপনার কথাগুলো বাচ্চার কাছে কেবল ব্যাকগ্রাউন্ড নয়েজ বা বিরক্তিকর শব্দ হিসেবে জমা হয়। কেন সন্তান আপনার কথা শোনে না? হিডেন কজেস। এখন আমরা এই হিডেন কজেসগুলো জানব। ওভার কমান্ড সিনড্রোম। সারাদিনে একটি শিশু শত শত নির্দেশ পায়। এটা ধরো না, ওখানে যেও না, এটা খাও, ওটা খাবে না। মস্তিষ্ক সার্ভাইভালের স্বার্থে একসময় নির্দেশ শোনা বন্ধ করে দেয়। কানেকশন বিফোর কারেকশনের অভাব। আমরা সরাসরি কারেকশনে যাই, কিন্তু শিশুর মানসিক লেভেলে কানেক্ট না করেই হুকুম জারি করি। তাছাড়াও ডিজিটাল ডোপামিন ওভারলোড। স্ক্রিন টাইম শিশুর মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার এমনভাবে দখল করে রাখে যে সাধারণ মৌখিক নির্দেশ তাদের কাছে অত্যন্ত ধীর এবং আকর্ষণহীন মনে হয়। আপনি কি আপনার সন্তানের উপর চিৎকার করতে করতে ক্লান্ত? গবেষণা বলছে আপনি ভুল করছেন না, পদ্ধতি ভুল হচ্ছে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সন্তান আপনার প্রতিটি কথা হাসি মুখে শুনতে বাধ্য হবে। কার্যকরী সমাধান এবং অ্যাকশন স্টেপ নিয়ে কথা বলবো এখন। চোখাচোখি করে কথা বলুন বাচ্চার সাথে। ওপর থেকে নির্দেশ না দিয়ে শিশুর কাছাকাছি আসুন, শিশুর চোখের লেভেলে নেমে আসুন। একে নিউরোলজিক্যাল অ্যালাইনমেন্ট বলে। তাছাড়াও বিকল্প অপশন দিন, কন্ট্রোলড চয়েস যেটাকে বলা হয়। এখন পড়তে বসো না বলে আপনি বলুন, তুমি কি প্রথমে অঙ্ক করবে নাকি বিজ্ঞান পড়বে? এতে শিশুর মস্তিষ্ক স্বায়ত্তশাসন অনুভব করে এবং প্রতিরোধ কমে যায়। নেতিবাচক শব্দ বাদ দিন। চিৎকার করো না, এর বদলে বলুন ধীরে কথা বলো। মস্তিষ্ক না শব্দটি প্রসেস করতে কিছুটা সময় নেয়। আপনার সন্তানকে এখন বড়দের মতো মুখে মুখে তর্কে লিপ্ত হয়? আপনি একটি কথা বললে সে পাল্টা 10টি কথা শুনিয়ে দেয়। আপনার কি মনে হচ্ছে আপনার হাতের নাগাল থেকে সন্তান বেরিয়ে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই। বেশিরভাগ বাবা মা মনে করেন এটি নিছক অবাধ্যতা বা দুষ্টুমি, কিন্তু আধুনিক শিশু মনোবিজ্ঞান বলছে অন্য কথা। সন্তান মুখে মুখে কথা বলার পেছনে লুকিয়ে আছে একটি গভীর মনস্তাত্ত্বিক কারণ। ভিডিওর এই সেগমেন্টে আমরা জানবো এর আসল রহস্য এবং এর থেকে বেরিয়ে আসার কিছু কার্যকরী বৈজ্ঞানিক উপায়। চাইল্ড বিহেভিয়ার রিসার্চ অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, শিশুরা যখন মুখে মুখে কথা বলে বা তর্ক করে তখন সেটি মূলত তাদের স্বপরিচয় বা অটোনমি তৈরির প্রথম লক্ষণ। ক্ষমতার লড়াই, পাওয়ার স্ট্রাগল। শিশু যখন দেখে যে বড়রা তাকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তখন সে নিজেকে প্রমাণ করার জন্য মুখের উপর জবাব দেওয়াকে একমাত্র অস্ত্র হিসেবে বেছে নেয়। তাছাড়াও মডেলিং ইফেক্ট। শিশুরা চারপাশের পরিবেশ থেকে সবচেয়ে বেশি শেখে। আমরা অজান্তেই অনেক সময় তাদের সাথে যেভাবে কথা বলি, অবিকল সেই ভঙ্গিটাই তারা আমাদের ওপর অ্যাপ্লাই করে, প্রয়োগ করে।
এছাড়াও ইমোশনাল ওভারলোড, যখন শিশু ভেতরে রাগ, অভিমান বা হতাশা প্রকাশের সঠিক ভাষা সে পায় না, তখন সে আক্রমণাত্মক বা পাল্টা কথার পথ বেছে নেয়। কার্যকর সমাধান এবং অ্যাকশন স্টেপ কি হতে পারে? তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন। শিশু মুখে মুখে কথা বললেই সাথে সাথে চিৎকার বা মারধর করবেন না, এতে পরিস্থিতি আরও খারাপ হয়। বরং শান্ত থেকে বলুন, তুমি রাগী কণ্ঠে কথা বললে আমি শুনবো না, শান্ত হয়ে কথা বলো। কণ্ঠস্বর নরম রাখুন। আপনি যত জোরে চিল্লিয়ে কথা বলবেন, বাচ্চার জিদ এবং মুখে মুখে তর্ক করার প্রবণতা তত বাড়বে। আপনার শান্ত কণ্ঠস্বর তার উত্তপ্ত মস্তিষ্ককে ঠান্ডা করতে ম্যাজিকের মতো কাজ করে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, আলাদা সময়ে কথা বলুন বাচ্চার সাথে। ঝগড়ার ঠিক মুহূর্তটিতে কোনো উপদেশ কাজ করে না। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর বাচ্চার সাথে একা বসে স্নেহের সুরে বলুন, তুমি যখন এভাবে কথা বলো তখন আমার খুব কষ্ট হয়। ভিডিওর এই সেগমেন্টে আপনাদেরকে জানাবো আরও একটি ইন্টারেস্টিং টপিক, জেদি এবং অবাধ্য সন্তানকে শান্ত করার 5টি গোপন মনস্তাত্ত্বিক কৌশল। তার আগে বলুন তো, আপনার সন্তানকে এতটাই জেদি যে তার সামনে দাঁড়ালে আপনার মনে হয় আপনি এক কঠিন দেওয়ালের সাথে কথা বলছেন? আপনি যতই বোঝাচ্ছেন সে ততই যেন জেদ বাড়িয়ে দিচ্ছে। ভিডিওর এই সেগমেন্টে আমরা জানবো আরও কিছু গোপন মনস্তাত্ত্বিক কৌশল যা বিশ্বের সেরা প্যারেন্টিং এক্সপার্টরা ব্যবহার করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে সবচেয়ে জেদি সন্তানকেও এক ফোঁটা চিৎকার না করে নিজের কথা শুনতে বাধ্য করবেন। প্রথমেই চলুন জানি জেদের পেছনের আসল সাইকোলজি, দ্য সাইকোলজি অফ স্টাবর্নেস। মনোবিজ্ঞানীদের মতে জেদ বা একগুঁয়েমি কোনো খারাপ গুণ নয়, এটি মূলত শিশুর শক্তিশালী ইচ্ছা শক্তি বা স্ট্রং উইল পাওয়ারের বহিঃপ্রকাশ। কন্ট্রোল বায়াস, শিশু যখন অনুভব করে যে তার জীবনের ওপর তার নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই, সব কিছুই বাবা মা ঠিক করে দিচ্ছেন, তখন সে জেদকে একমাত্র অস্ত্র হিসেবে বেছে নেয় নিজের অস্তিত্ব জাহির করার জন্য। ফাইট অর ফ্লাইট রেসপন্স, আমরা যখন কোনো জেদি বাচ্চাকে জোর করে কোনো কিছু করাতে যাই তখন তার মস্তিষ্ক সেটিকে আক্রমণ হিসেবে ধরে নেয়, ফলে সে আরও বেশি জেদি হয়ে ওঠে। কার্যকর সমাধান এবং অ্যাকশন স্টেপ কি হতে পারে? উইন উইন সিচুয়েশন তৈরি করুন। বাচ্চাকে সরাসরি কোনো হুকুম না দিয়ে তাকে অপশন দিন, যেমন এখন কি তুমি গোসল করবে নাকি আগে রাতের খাবার খাবে। এতে সে নিজের স্বাধীনতা অনুভব করবে এবং জেদ কমবে। আবেগকে ভ্যালিডেট করুন। বাচ্চার জেদের সময় তার অনুভূতিকে স্বীকৃতি দিন। বলুন, আমি বুঝতে পারছি তোমার খেলনাটা ভেঙে যাওয়ায় তোমার খুব রাগ হয়েছে। রাগ প্রকাশ করার অধিকার তাকে দিন, কিন্তু ধ্বংসাত্মক আচরণ থামিয়ে দিন। লাস্ট বাট নট দ্য লিস্ট, লোভ বা ব্ল্যাকমেইল নয়, লজিক দিন। বাচ্চাকে অতিরিক্ত জিনিস দিয়ে থামানোর চেষ্টা করবেন না, বরং কাজের কারণ বুঝিয়ে বলুন। শিশু লজিক বুঝতে ভালোবাসে, হুকুম নয়। এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন, প্রথমবার যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, অবশ্যই আমি বলবো এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।